তো হ্যালো বন্ধুরা, আবার চলে আসলাম একটা নতুন ভিডিওর সঙ্গে। তো আজকের ভিডিওতে আমরা দেখবো যে আমরা কিভাবে স্বাস্থ্যসাথী কার্ডের যে আমাদের নামটা ভুল আছে সেই নামটা কিভাবে আমরা ঠিক করব। তো ঠিক করার জন্য কি করতে হবে, আপনাকে আপনাকে একটি ফর্ম দেওয়া হবে। সেই ফর্মটি আপনি পেয়ে যাবেন ভিডিওর ডেসক্রিপশনে, লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন। সেই প্রিন্ট আউটটা ফিল আপ করবেন, কিভাবে না করবেন সেটা কিন্তু আমাদের এই ভিডিওতে পুরো ভিডিওতে আলোচনা করা হবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা ভিডিওটা দেখবেন, তাহলে কি হবে যে আপনি যে প্রথমে স্টার্ট করেছেন এবং শেষ পর্যন্ত সব পুরোটা ভিডিও যদি দেখে থাকেন, তাহলে কি হবে কি যে আপনি কোনো একটা জায়গাতেও মিস করবেন না, যে কোন জায়গাটা কি লিখতে হবে, কি করতে হবে না করতে হবে, কোথায় জমা দিতে হবে, তারপরে কি কি ডকুমেন্ট লাগবে, সেগুলো কিন্তু সব এই ভিডিওর মাধ্যমে জানানো হবে। তো ডকুমেন্ট লাগবে বলতে কি, দেখুন আমি একবার আবারও বলে দিচ্ছি যে স্বাস্থ্যসাথী কার্ড ফার্স্ট, স্বাস্থ্যসাথী কার্ড ফার্স্ট, স্বাস্থ্যসাথী কার্ড তো লাগবেই লাগবে। দ্বিতীয়ত লাগবে হচ্ছে আপনার আধার কার্ড, আধার কার্ডে যে নামটি আছে সেই নামটি কিন্তু হবে আপনার। সেকেন্ড কি লাগবে, থার্ড লাগবে হচ্ছে আপনার খাদ্য সুরক্ষা কার্ড, রেশন কার্ড। সেই রেশন কার্ডের নম্বরটা লাগবে। এবং আপনি যদি মনে করেন যে সেই রেশন কার্ডের নামটি রাখবেন না, তাহলে কিন্তু সমস্যা নেই, আপনার আধার কার্ডে যদি যে নামটা আছে সেই নামটা যদি চাইছেন সেই নামটাও কিন্তু আপনি করতে পারবেন। তো চলুন আমাদের ল্যাপটপ স্ক্রিনে দেখে নিই আমরা কিভাবে কাজটি করব না করব। তো হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন, দেখুন আমি কিন্তু চলে এসেছি আমাদের ল্যাপটপ স্ক্রিনে। ঠিক আছে, তো এখানে আসার পর দেখুন আমরা কি করেছি। এইখানটাতে আমরা আমাদের এই যে ফর্মটার উপরে আজ আমরা আলোচনা করছি, মানে আমরা যে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করব, মানে স্বাস্থ্যসাথী কার্ডটা হয়ে গেছে সেই নামটা ঠিক করার জন্য আবেদন করব, অ্যাপ্লিকেশনটি করব। সেইটার জন্য কিন্তু আমাকে কি করতে হবে, একটি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। সেই ফর্মটার নাম হচ্ছে ফর্ম F। ঠিক আছে, তো এই ফর্মটা ফিল আপ করতে হবে। এই ফর্মটা ফিল আপ করতে গেলে কিন্তু আপনাকে এই ফর্মটা ডাউনলোড করতে হবে। এইটা যদি ডাউনলোড করতে চান, তাহলে আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে ক্লিক করলেই কিন্তু আপনি PDF ফরম্যাটে আপনি ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, তো চলুন ফর্মটা কীভাবে ফিল আপ করবো সেগুলো একবার দেখে নিই। তো ঠিক আছে, তো দেখুন এখানে একদম ফর্মটি একদম অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে একদম স্বাস্থ্যসাথীর অফিসিয়াল যে ফর্ম, সেটাই হচ্ছে এই ফর্মটা। তো এইটা দেখুন স্বাস্থ্যসাথী ও পরিবার কল্যাণ দপ্তর, যাই হোক, পশ্চিমবঙ্গ সরকার। তো এরকমই যাবতীয় সব লেখা থাকবে। তো লেখা থাকার পর দেখুন এখানে নিচে কি বলছে, দেখুন ফর্ম C, অ্যাপ্লিকেশন ফর নেম কারেকশন আন্ডার স্বাস্থ্যসাথী। ঠিক আছে, তো স্বাস্থ্যসাথী কার্ডে যদি আপনার নামের কোনো ধরনের নামের বানান ভুল হয়ে থাকে বা নামের কোনো ধরনের বানানের ত্রুটি থাকে, তাহলে সেটা কিন্তু আপনি এখান থেকে কি করতে পারবেন, মানে সেই ফর্মটিকে আপনি ফিল আপ করে সেইটা ত্রুটিমুক্ত করতে পারবেন, মানে সেটা ঠিক করে নিতে পারবেন। ঠিক আছে, তো আমরা স্ক্রল ডাউন করে নিচ্ছি। তো এখানে দেখুন কি বলেছে, এখানে বলেছে আপনার ডিস্ট্রিক্টটা লিখতে। তো আপনাকে কি করতে হবে, আপনি এখানটাতে আপনার ডিস্ট্রিক্ট যেটা আছে, মানে আপনাদের ক্ষেত্রে যেটা আপনাদের ডিস্ট্রিক্ট হবে, সেই ডিস্ট্রিক্টটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। ঠিক আছে, ডিস্ট্রিক্ট লেখার পর আপনার এখানে বলছে, দেখুন নেক্সট বলছে কি ব্লক বা মিউনিসিপ্যালিটি। ঠিক আছে, তো ব্লক বা মিউনিসিপ্যালিটি আপনার যেটা হবে, ঠিক আছে, সেটা কিন্তু আপনাকে এখানে লিখে নিতে হবে। অথবা আপনি যদি মনে করেন যে আপনাদের ব্লক নয় মিউনিসিপ্যালিটি, তাহলে মিউনিসিপ্যালিটির নাম লিখে নেবেন, ব্লক হলে ব্লকের নামটা অবশ্যই লিখে নেবেন। ঠিক আছে, তারপরে নেক্সটে কি দেখুন বলছে, নেক্সট বলছে পঞ্চায়েত নেম। তো পঞ্চায়েত নেম আপনার যেটা হবে, সেই পঞ্চায়েত নামটা কিন্তু এখানে সুন্দরভাবে এন্টার করে নেবেন বা লিখে নেবেন। আপনারা লিখে নেবেন, ফর্ম ফিল আপ হাতে থেকে করবেন, তাহলে সব থেকে সুবিধা হয়। ঠিক আছে, তাহলে এখানে দেখুন আপনাদের কাছে যদি ডেস্কটপ থাকে, তাহলে আপনি ডেস্কটপ থেকে আমি যেভাবে ফিল আপ করছি সেইভাবে ফিল আপ করতে কিন্তু পারবেন। ঠিক আছে, তো আপনার এখানে ভিলেজ নেম আপনার যেটা গ্রামের নাম বা ওয়ার্ড নম্বর হয়, যেমন আমাদের আমি বেনিপুর গ্রাম থেকে আসছি। তো আমাদের যেমন বেনিপুর 0807 এইভাবে কিন্তু আপনাদের ওয়ার্ড নম্বর হয়। ঠিক আছে, তো এইটা আপনারা চাইলে লিখে নিতে পারেন। ঠিক আছে, বেনিপুর স্ল্যাশ দিয়ে আপনি ওয়ার্ড নম্বরটা লিখে দেবেন, তাহলেই হবে। ঠিক আছে, তো কোনো সমস্যা নেই। তারপরে দেখুন আপনি নিচে চলে আসুন, নিচে আসুন, দেখুন এখানে রেসিডেন্টাল অ্যাড্রেস। ঠিক আছে, তো আপনার রেসিডেন্টাল মানে আপনি যেখানে বাস করছেন সেই অ্যাড্রেসটা কিন্তু এই পুরো ঘরটার মধ্যে কিন্তু আপনি এন্টার করতে পারবেন। এই পুরো ঘরটার মধ্যে আপনাকে কিন্তু লিখতে হবে, যেমন এরকম লিখতে হবে। আপনাকে আমি উল্লেখ করে দিচ্ছি, এরকম করে ভিলেজ লিখতে হবে, পোস্ট লিখতে হবে, PS লিখতে হবে, মানে পুলিশ স্টেশন। তারপরে আপনার লিখতে হবে ডিস্ট্রিক্ট লেখার পর আপনার পিনকোড লিখতে হবে। ঠিক আছে,
তো এগুলো লেখার পর আপনাকে লিখে নিতে হবে। তো আপনার এটা লিখে নেওয়ার পর আপনি কি করবেন দেখুন, এখানে নিচে আসার দরকার নেই, এবার ডান দিকে চলে যান। বলছে নেম অফ দ্য বেনিফিশিয়ারি, ঠিক আছে। তো নেম অফ দ্য বেনিফিশিয়ারির নাম যেটা হবে সেটা আপনি এখানে লিখে নেবেন। লিখে নেওয়ার পর কি করবেন, তার বাবার নাম, ঠিক আছে। তো তার বাবার নাম এখানে বাবার নিজের নাম এবং তার বাবার নাম, ফাদার নেম অবশ্যই। মানে বেনিফিশিয়ারি কে হবে, বেনিফিশিয়ারি যে কার্ডের নামটি আছে আপনার কার্ডে বড় বড় লেখা আছে, সেই নামটি কিন্তু আপনাকে এখানটাতে এন্টার করতে হবে। এন্টার করার পর এবং সেই কার্ডে যে বাবার নাম আছে সেই বাবার নামটা কিন্তু এখানে এন্টার করতে হবে, ঠিক আছে। যদি না লেখা থাকে তাহলে কিন্তু আপনাকে মনে করে আপনার বাবার নামটা কিন্তু এখানে লিখে নিতে হবে। নেক্সট কি বলছে দেখুন, এখানে বলছে এই দুটো অপশানে আপনাকে কিন্তু আপনারা যারা কোনো গভর্নমেন্ট বা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে কোনো কাজ না করেন, ঠিক আছে, কোনো হেড অফ দ্য ইনস্টিটিউট মানে আপনি যে কোনো সরকারি সংস্থায় পড়ান না বা যারা চাকরি করেন তারা ইয়েস করবেন, এবং যাদের চাকরি বা পড়াশোনা কিছুই করেন না তাহলে তাদের ক্ষেত্রে নো করে নেবেন, ঠিক আছে। তো আমাদের ক্ষেত্রে এটা নো হবে, বেশিরভাগ অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রেই নো হবে। তো এটা ইয়েস নো আপনাদের মতো করে নেবেন যেটা আপনাদের হবে, ঠিক আছে। তারপরে আপনি কি করবেন দেখুন, এখানে বলছে ইউআরএন নাম্বার, এটাই হচ্ছে সঠিক আসল নাম্বার, ঠিক আছে। তো আপনাকে এখানে কি করতে হবে, আপনাকে এই ইউআরএন নাম্বারের জায়গাতে কিন্তু কার্ডের বড় বড় করে লেখা আছে নিচে, সেই কার্ড নম্বরটা কিন্তু সুন্দরভাবে আপনাকে এখানে কিন্তু এন্টার করে নিতে হবে, ঠিক আছে। কার্ড নম্বরটি এন্টার করে নেওয়ার পর এখানে দেখুন বলছে নেম টু বি কারেক্টেড। আপনি মানে আপনার যে নামটা কারেকশন করতে চাইছেন, মানে আপনার যে নামটা ঠিক করতে চাইছেন, মানে যে নামটা আপনি পরিবর্তন করতে চাইছেন, সেই নামটা কিন্তু আপনাকে এইখানটাতে লিখতে হবে। কোথায় লিখতে হবে, এইখানটায় লিখতে হবে। তাহলে কি লিখতে হবে, ফার্স্ট নেম, মানে আপনার যেটা নামটা লিখতে চাইছেন, যেটা আপনার যে কোনো নাম হতে পারে সেটা আপনি এখানে লিখতে পারেন, ঠিক আছে। তো আপনাদের তারপরে যে এজটা হচ্ছে মানে বয়স, সেই বয়সটা আপনারা এনে করবেন। তারপরে এখানে কি বলছে দেখুন রিলেশন, সে রিলেশন যেটা হবে সেটা করবেন। তারপরে এখানে মোবাইল নম্বরটা দিয়ে দেবেন। মোবাইল নম্বর দেওয়ার পর এখানে আপনার খাদ্য সাথী কার্ড নম্বর বলছে, খাদ্য সাথী মানে কি, যে আপনার রেশন কার্ড, ডিজিটাল রেশন কার্ড, যেই কার্ড দিয়ে আপনি কিন্তু রেশন কার্ডে মাল পাচ্ছেন সেই কার্ড নম্বরটা এখানে দেবেন। এবং আপনি এখানে কিন্তু চাইলে আপনার আধার নম্বরটা দিতে পারেন, ঠিক আছে। তো এখানে বলছে ইফ অ্যানি, যদি আধার নম্বর থাকে তাহলে দিতে পারেন, না থাকলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো সেম প্রসেসে সঠিক ডেটাগুলো এখানে এন্টার করবেন, যেটা আপনার সঠিক, মানে আপনি যেটা ঠিক চাইছেন, মানে আপনার কার্ডে যেটা ভুল আছে সেইটা আপনি ঠিক চাইছেন, সেই ঠিকটা আপনি এখানে কিন্তু এন্টার করবেন, ঠিক আছে। তো এইটুকুই ছিল ফর্ম ফিল আপ। আপনাদের এখানে ম্যাক্সিমাম আপনি 10 জনের আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, মানে সেম প্রসেসে এখানে 10 জনের কিন্তু আপনি আবেদন দিতে পারবেন। আবেদনটি দিবেন কোথায়, আপনাদের দুয়ারে সরকারে যখন অ্যাপ্লিকেশন মানে দুয়ারে সরকার যখন বসবে তখন আপনি কিন্তু সেই অ্যাপ্লিকেশনটা দিতে পারেন। স্বাস্থ্যসাথী দপ্তর যেখানে আছে সেই দপ্তরের যিনারা আধিকারিক বসবেন তাদেরকে কিন্তু আপনি এই ফর্মটি জমা দিতে পারেন। জমা দেওয়ার পর আপনার কিন্তু কাজটি ইতিমধ্যেই করে দেওয়া যাবে, ঠিক আছে। তারপরে এখানে দেখুন, এখানে এসে সিগনেচার করবে সেই যে অফিসাররা নেবে এবং তার নামটা লিখে নেবে। আমাদের কাজ হচ্ছে ডান দিকে, তো আমাদের বেনিফিশিয়ারি সিগনেচারটা কোথায় করতে হবে, একদম এখান থেকে এর উপর সুন্দর করে কিন্তু আপনাকে সিগনেচারটি করতে হবে। বাকি নিচে আপনাকে এই স্লিপটা কেটে এখান থেকে কেটে স্লিপটা এখান থেকে এইটুকুটা স্লিপটা কেটে আপনাকে দিয়ে দেবে। সেই স্লিপটা নিয়ে এসে কিন্তু আপনি এখানে আপনাকে অ্যাপ্লিকেশন নাম্বার দেবে, সেই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আপনি কিন্তু চেক করতে পারবেন যে আপনার কাজটি অ্যাকচুয়ালি হয়েছে কিনা, ঠিক আছে। তো দেখা হচ্ছে তাহলে একটি নতুন ভিডিওর সঙ্গে। আবার যদি মনে করছেন যে আরও কোনো কিছু ভিডিও দরকার আপনাদের, আমাদের এই ভিডিওটা করার পিছনে একটাই কারণ যে অনেক দাদা ভাই বলছেন আমাদেরকে, দিদি বলছেন, দাদা বলছেন যে কমেন্টের মাধ্যমে যে দাদা আমার নাম ভুল আছে সেটা কিভাবে ঠিক করা যায়। তো দাদা দিদি এটা কোনো মতেই আপনাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করা যাবে না এই মুহূর্তে, কোনো মতে বলা ভুল হবে, এই মুহূর্তে কোনো ধরনের কারেকশন অ্যাপ্লিকেশনের অনলাইন ফর্ম দেয়নি। সেই সূত্রে আমরা কি করছি, আমরা এই ফর্মটাকে অফলাইন ফিল আপ করে কিন্তু আমরা জমা দিচ্ছি। তো আপনারা চাইলে ফর্মটা ফিল আপ করে জমা দিতে পারবেন, এবং যদি মনে হয় যে কোনো সাহায্যের দরকার, হেল্পলাইন, সেই হেল্পলাইনে আপনি কিন্তু এখানে এই নম্বরটায় কল করে কিন্তু আপনি করতে পারেন, মানে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমার নম্বর তো অবশ্যই আপনারা ভিডিও, যদি আমার পুরনো হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও পাবেন। আমার যে কোনো ভিডিওতে কিন্তু আপনি আমার নম্বর পেয়ে যাবেন, কল করবেন, আশা করি সমস্যা হবে না।
এবং এই ফর্মটি কিন্তু ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে। এবং স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অ্যাপ্লিকেশন কীভাবে করবেন নতুন স্বাস্থ্যসাথী কার্ডের জন্য, সেইটা কিন্তু আমার অনলাইন অ্যাপ্লিকেশন করা হবে, সেইটা কিন্তু আমরা দিয়ে রেখেছি আমাদের চ্যানেলে। তো আপনি সেটা আই বাটনও পেয়ে যাবেন, এমনকি আপনি ভিডিওর শেষেও পেয়ে যাবেন। ঠিক আছে, তো দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।